ছোট্ট বড় সবারই লোভনীয় খাবার ক্যারামেল পুডিং কেক। বাচ্চাদের তো একেবারে প্রচণ্ড লোভনীয় এটি একেবারে খাবার। তো যাদের হয়তো বাড়িতে একেবারে ঝামেলা মনে হয় বাচ্চাদের বায়না মেটাতে, আপনারা এই কেকটি তৈরি করতে পারেন। একেবারে কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলবেন। তো আমার প্রত্যেকটা স্টেপ আপনারা দেখবেন, একেবারে স্কিপ করবেন না। আশা করি আপনারা নিরাশ হবেন না এবং উপকৃত হবেন। ধৈর্য ধরে দেখুন ক্যারামেল পুডিং কেকের রেসিপি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কথা না বাড়িয়ে প্রথমে চলে গেলাম। এটা আমাদের যে কেকটি তৈরি করার জন্য সর্বপ্রথম লাগবে সেটি হচ্ছে ক্যারামেল। তো আমি এটাই তৈরি করছি। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি ও 2 চামচ জল দিয়ে দিয়েছি এবং এটা ভালো করে আমি ফুটিয়ে এটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব। দেখে বেশি বুঝতে পারবেন। দেখুন এখানে অত নাড়াচাড়া করার দরকার নেই। অবশ্যই এটা একেবারে মিডিয়াম আঁচে করবেন, মিডিয়ামও না, একেবারে লো ফ্লেমে এটা তৈরি করবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যাবে। সেজন্য এটা অনেক সাবধানতা অবলম্বন করে করতে হবে, একটু তাড়াহুড়োর মধ্যে করতে হবে। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি এটা ঝটপট নামিয়ে নেব এবং যে পাত্রে আপনারা পুডিং কেকটি তৈরি করবেন সেই পাত্রেই এটা ঢেলে নেবেন, যেহেতু এটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে সেজন্য। তো ওটা আমি এখন ঠান্ডা হয়ে সেট হতে দিলাম। তারপরে আমি যেগুলো লাগবে 2টো ডিম, এখানে আপনারা চাইলে আপনাদের কোয়ান্টিটি হিসাবে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে অল্পই বানাবো সেই জন্য 2টো ডিম নিলাম আর কি। তো আপনারা চাইলে এখানে 2টোর জায়গায় 3টে নিতে পারেন বা 1টা ডিমও করতে পারেন। তো এখানে 2টো ডিম নিলাম ও হাফ কাপ মতো চিনি নিলাম। তো সেটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটাকে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এটা আমি কাঁটা চামচ দিয়ে করছি, আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন। তারপরে একটু সামান্য মতো আমি এলাচের গুঁড়ো দিলাম, এটা ফ্লেভারের জন্য ও ডিমের আষ্টে গন্ধটা হয়ে যাবে সেজন্য। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি এলাচের ফ্লেভারটা বেশি পছন্দ করি সেজন্য আমি এলাচের গুঁড়োটা দিলাম এবং আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বাচ্চাদের বায়না মেটানোর জন্য এই রকম বাড়িতে মাঝে মধ্যে যদি ওদের জন্য একটু পুডিং কেক বা অন্য কিছু বানিয়ে দেন না, তাহলে ওরা অনেক খুশি হবে আর কি। আর এটা বাচ্চাদের অনেক লোভনীয় খাবার। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এটা কোনো ঝামেলার কাজই না, ঝটপট হয়ে যাবে। তো এখানে দেখুন আমি 1 কাপ মতো দুধ দিলাম। দুধটা এটা আপনারা চাইলে এটাকে জাল দিয়ে ঠান্ডা করে দিতে পারেন। এটা আমি একেবারে কাঁচা যেটা দুধ হয় আমি জাল দিইনি, সেই দুধটাই দিয়েছি আর কি। দেখুন আমার ক্যারামেলটা অনেক সেট হয়ে গেছে। তারপরে আমি হাতে একেবারে চিপচিপা হলো না, দেখে বুঝতে পারলেন। তো এখানে আমি তারপর দিয়ে দিলাম এটা আর একেবারে নাড়াচাড়া করবেন না, এইভাবেই সেট হতে দেবেন। এবং তারপরে আমি এটার ঢাকনাটা লাগিয়ে দিলাম। একটু বাইরের আওয়াজে একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এখানে আমি কড়াইয়ে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম এবং জল থেকে ভাপ বেরোচ্ছে দেখে বুঝতে পারছেন। ও একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আমার কেকের বাটিটা বসিয়ে দেব, পুডিং কেকের। তারপর এটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দেব কিছুক্ষণ, প্রায় 20 মিনিট মতো রাখবে। আমি এর মিডিলে একবার হলো দেখে নিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখুন আমার প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো এইভাবে একটি কাঠি ঢুকিয়ে দেখে নেবেন যে কেকটা একেবারে ভালো হয়ে সেট হয়েছে কিনা। তাহলে দেখবেন কাঠির গায়ে একটিও কিছু লাগবে না, তাহলে বুঝতে পারবেন কি একদম পারফেক্টভাবে হয়েছে। তো এটা আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম ও পরিবেশনের জন্য নিয়ে চলে এলাম। অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রাখবেন, গরম গরম না। তারপরে আমি এখানে ঢেলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে প্লেটটা করে আপনারা এইভাবে সাবধানভাবে করে ঢেলে নেবেন, নইলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।
কতটা লোভনীয় হয়েছে, বাচ্চারা দেখেই খেতে চাইবে। আর এখানে যেহেতু ডিম দুধ অ্যাড করা আছে, এগুলো তো বাচ্চাদের শরীরের পক্ষে অনেক উপকার। যেসব বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তাদেরকে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেবেন, ওরা নিমিষে খেয়ে নেবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো লাইক দিতেই ভুলে গেছেন, তো অবশ্যই একটি লাইক দেবেন এবং সত্যি যদি খুবই ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পুডিং কেকটা, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।